কিভাবে শুধুমাত্র আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এ ধরনের ভিডিওগ্রাফি তৈরি করতে পারবেন আজকে আমি শ্যুট করা এবং এডিট করার A to Z ফুল প্রসেস দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি বুঝতে পারবেন কিভাবে আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে থাকি। তো চলুন এবার শুটিং প্রসেসটি দেখা যাক। হাই গাইজ, মাই নেম ইজ শান্ত। আপনারা দেখছেন শান্ত সিনেমেটিক। আজকে আমি এই জায়গার মধ্যে দুটি ইলিউশন ভিডিওগ্রাফি তৈরি করে দেখাবো শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো কীভাবে ইলিউশন ভিডিওগ্রাফি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন আজকে আমি এই প্রসেসটি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি এই ভিডিওটি শ্যুট করি এবং কিভাবে এডিট করি। সম্পূর্ণ প্রসেস আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। তো চলুন এবার শুটিং প্রসেসটি দেখা যায়। তো এবার আমি আমার পেছনে এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাকে আমি লাফ দিয়ে সামনে আসব এবং আবার হেঁটে ওই বিল্ডিংয়ের ভেতরে চলে যাব। তো এ ধরনের ইলিউশন ভিডিওগ্রাফি কিভাবে তৈরি করতে হয় আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো এবার আমি শুটিং প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। একটু কাছে প্রথম আগে কীভাবে করতে পারবেন আপনারা শুধুমাত্র এ ধরনের একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো চলুন এবার শুটিং প্রসেস স্টার্ট করা যাক। মোবাইলটা পিছনে নিয়ে রাখি। তো এখানে আমি প্রথমে মোবাইলটা ট্রাইপডের মধ্যে লাগিয়ে নিয়েছি, তারপরে 4K রেজুলেশনে মোবাইলটা সেট করে অটো ফোকাস এবং এক্সপোজার লক করে এইভাবে একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। তো এই শটটা আমার নেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি আরেকটি ফটোগ্রাফি করব এখানে এই জায়গার মধ্যে। এই বিল্ডিংটাকে নিয়ে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো এই বিল্ডিংয়ের মধ্যে একটি ইলিউশন ফটোগ্রাফি তৈরি করব। তো এ ধরনের ফটো কীভাবে শ্যুট করতে হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন। এ ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় আপনারা বুঝতে পারবেন এবং এডিট প্রসেসও আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো চলুন এবার শুটিং প্রসেসটি দেখা যাক। তো এখানে আমি মোবাইলটা ট্রাইপডের মধ্যে লাগিয়ে ক্যামেরাটা প্রো মোডে দিয়ে ISO একটু কমিয়ে ফটোটা শ্যুট করে নেব। তো শুটিং প্রসেসটি আপনারা দেখতে পেরেছিলেন। এবার আমি এডিট অপশনে গিয়ে দেখিয়ে দেবো কিভাবে এ ধরনের ভিডিও এডিট করতে হয়। তো আমি সকল ভিডিও ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করে থাকি। তো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এ ধরনের ভিডিও এডিট করতে হয় সম্পূর্ণ প্রসেস আপনারা দেখতে পারবেন। তো চলুন এবার মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করা যাক। তো এবার আমি প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে তারপরে ভিডিওগুলো সিলেক্ট করতে হবে, যে ভিডিওগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঢুকাতে চান। তারপরে এসডিতে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছে ভিডিওগুলো। এবার আমি কালার গ্রেড করে নেব। ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তারপরে আমি কালার মিলিয়ে নেব। ব্রাইটনেস একটু বাড়িয়ে দিয়েছি 6%, কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়েছি 8%, স্যাচুরেশন বাড়িয়ে দিয়েছি 70%। এবার ব্রাইট লাইনটাকে বাড়িয়ে দেব একটু। তারপরে ক্লিয়ারিটিটাকে একটু বাড়াতে হবে। ক্লিয়ারিটিটা বাড়ালে একটু বেটার কোয়ালিটি হয়ে দেখাবে। তারপরে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিয়েছি, শ্যাডোটাকে একটু কমিয়ে দিয়েছি এবং টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিয়েছি, কারণ এই ভিডিওটা আমি বিকেলবেলা শ্যুট করেছিলাম। এবার এখানে সব ধরনের কালার পেয়ে যাবেন। ভিডিওর মধ্যে যত ধরনের কালার রয়েছে আমি প্রথমে গ্রিন কালারটাকে বাড়িয়ে দিয়েছি, তারপরে ইয়েলো কালারটাকে একটু গ্রিন করে নিয়েছি, তারপরে ব্রাউন কালার যেটা হয় এটা ফেসের মধ্যে যায়, তো ব্রাউন কালারটাকে একটু কমিয়ে দিয়েছি ফেসটা একটু ভালো দেখানোর জন্য। তারপরে রেডটাও একটু কমিয়ে দিয়েছি, ফেসের মধ্যে রেড কালারটা একটু চলে এসেছিলো। এবার আমি এই সিনটাকে কেটে নেব। তো প্রথমে কালার গ্রেড করলে সুবিধা হয়, কারণ সবকটা সিন সমানভাবে কালার থাকে কাটিং প্রসেস করার পরে। তো এবার আমি এই জায়গাটাকে স্লো মোশন দেবো। স্পিডে ক্লিক করে কার্ভে ক্লিক করতে হবে, তারপরে কাস্টমে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যেভাবে আপনি স্লো মোশন দিতে চান সবকটা স্লো মোশন আমি যেভাবে দিয়েছি আপনি আপনার চাহিদা মতো দিতে পারেন। তো আমি আমার চাহিদা মতো এখানে স্লো মোশনটা দিয়ে দিয়েছি ভিডিওর। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা একটা করে অ্যাড করে নিচ্ছি, তারপরে স্মুথ স্লো মোশন বেটার কোয়ালিটি করে মিনিমাইজ করে নেব। তো এটা একটু টাইম লাগে, আমি একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও এইভাবে স্লো মোশন করতে পারবেন। তারপরে আমি
এই যে সিনটা রয়েছে এই সিনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি নেইনি। এ ধরনের লেয়ার ভিডিও তৈরি করতে হলে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, আমি ভুলে গিয়েছিলাম। এজন্য আমি এখানে দুটো সিন, এই সিনটাকেও ফ্রিজ করব এবং এই সিনটাকেও ফ্রিজ করব। তো যদি আলাগ আলাগ দুটো সিন থাকে তাহলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা সম্ভব হয়। আপনারা দেখতে পারবেন নিচে ফ্রিজ অপশন আছে, আমি এখান থেকে ফ্রিজ করে নিয়েছি। এবার আমি এই দুটো সিনটাকে লাস্টে নিয়ে রেখে দেব। আমি শেষের দিকে, ভিডিওর শেষের দিকে লেয়ারটা অ্যাড করব। আপনারা দেখতে থাকুন কিভাবে এই দুটো সিন দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। একটার উপরে আরেকটা লেয়ার অ্যাড করে দিলে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, কারণ এখানে আমি এই ফ্রিজ করা দুটো পিকচার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো এই কাজটা আমি লাস্টে দেখিয়ে দেবো কীভাবে এ ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। তো এবার আমি এই সিনটাকে সেম পজিশনে কালার গ্রেড করে নেব আগে প্রসেস মতো। তো প্রথমে যে কোনো ধরনের ভিডিও তৈরি করার প্রথমে আগে কালার গ্রেডটা করে নেবেন, কারণ যখন পার্ট পার্ট করে ভিডিওটা কেটে নেবেন তারপরে কিন্তু সমানভাবে সবকটা সিনের কালার মেলাতে পারবেন না। এজন্য প্রথমে কালার গ্রেড করে নেওয়াটা অনেক বেটার হয় এবং পুরো সিনের মধ্যে সমানভাবে কালারটা থাকবে। এজন্য প্রথমে আমি সবকটা সিনের কালারটা মিলিয়ে নেই, তারপরে কাটিং প্রসেস করি এবং বাকি কাজগুলো শেষের দিকে করি। তো এবার আমার কালারটা মিলানো শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এই সিনটাকে ফ্রিজ করে একটা ফটোগ্রাফি করব। তো এখানে নিচে ফ্রিজ অপশন পেয়ে যাবেন। আগের প্রসেস মতো এই যে ফ্রিজ অপশনে ক্লিক করে এখানে 3 সেকেন্ডের একটা ফটোশ্যুট করে দিয়ে দিয়েছে। এটার টাইমলাইন আমি একটু বাড়িয়ে নিয়েছি। আপনার চাহিদা মতো আপনি টাইমলাইন বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন। তো এবার আমি ভিডিওটা কাট করে নেব, যতটুকু রাখতে চাই ততটুকু রেখে বাকি অংশটা কেটে ফেলে দেব। আপনারাও এইভাবে কেটে ফেলে দিতে পারবেন এবং কাটিং প্রসেসটা শেষে করবেন, আমি বারবার বলছি, কারণ এতে ভিডিও রেজাল্টটা সমানভাবে থাকবে। এবার আমি এই যে দুটো ব্যাকগ্রাউন্ড সিন রয়েছে, ব্যাকগ্রাউন্ড সিন তৈরি করার জন্য যে দুটো সিন আমি ফ্রিজ করেছিলাম, এই সিনটাকে নিচে ওভারলে বা ফরওয়ার্ড অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এটাকে ওভারলে করতে হবে, তারপরে এটার সঠিক জায়গা মতো বসাতে হবে এবং এটার টাইমলাইন বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। তো এখানে আমি প্রথমে এই জায়গাটাকে ফিট বা ফিল, এই সিনটাকে পুরো পারফেক্টভাবে বসাতে হবে। নিচে ফিট বা ফিল অপশন পেয়ে যাবেন। আমি ফিটের মধ্যে ক্লিক করে এটা পুরো ফিট করে নিয়েছি এই লেয়ারটাকে, এবং এখানে লাইনার মার্কস ব্যবহার করব। লাইনারে ক্লিক করে আমি একটা মার্কস নিয়ে নিয়েছি এবং এই জায়গাটা বরাবরে আমি 7 বরাবরে বসিয়ে দেব। এতে আমার ভিডিওটা একদম ইজিভাবে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে আসবে। তো আপনারা দেখতে থাকুন। এবং এই যে সিনটা আমি নিচে ব্যবহার করেছি, এক্সট্রা লেয়ার লাগিয়েছি, এই সিনের মধ্যেও কিন্তু আমাকে দেখা যাচ্ছে। তো এই জায়গাটাকেও আমাকে রিমুভ করতে হবে, এজন্য আমি আরেকটা সিন এখানে অ্যাড করব। তো এই সিনটা আমার রেডি হয়ে গেছে, তবুও এখানে নিচের সিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে শেষের দিকে। তো এই জায়গাটা রিমুভ করার জন্য আমি আরেকটা সিন উপরে ব্যবহার করব এবং রিমুভ করে দেবো। এখানে কাটিং করে নিচ্ছি, যতটুকু কেটে ফেলে দিয়ে এবার আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা রেডি হয়ে এসেছে, কিন্তু এই সিনের মধ্যেও নিচে আমাকে দেখা যাচ্ছে। তো এই জন্য আমি আরেকটা ফ্রিজ করে রাখা সিনকে ওভারলে করে ওই সিনের উপরে নিয়ে বসিয়ে দেব। তো এখানে আরেকটা ওভারলে করে আরেকটা সিন ব্যবহার করতে হবে এই জায়গার মধ্যে। এটাকে আমি ডুপ্লিকেট করে সাইডে একটু বড় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ভিডিওর সাইজ মতো আমি সেট করে নিয়েছি। তারপরে আমি এখানে এই দুটো সিনকে ফিট বা ফিল অপশনে ক্লিক করে, এখানে আমি ফিল বা ফিট যে কোনো অপশনে ক্লিক করলে চলবে। তো এটাকেও পারফেক্টভাবে বসিয়ে দেব। আপনারাও এইভাবে যে কোনো একটা অপশন ব্যবহার করে দুটো সিনকেই পারফেক্টভাবে বসাতে পারবেন। তারপরে আমি নিচে মার্কস অপশন পেয়ে যাবেন। এই যে মার্কস অপশনে ক্লিক করে এখানে আমি রেক্ট্যাঙ্গেলটা ব্যবহার করব। এখানে রেক্ট্যাঙ্গেল নামে একটা মার্কস পেয়ে যাবেন। এটা আমি ওই প্রথমের সিনের উপরে বসিয়ে দেব। এতে ব্যাকগ্রাউন্ডটা প্রথম সিনের মধ্যে যে জায়গার মধ্যে আমাকে দেখা যাচ্ছে, এই জায়গার মধ্যে যদি এই রেক্ট্যাঙ্গেলটা বসিয়ে দিই তাহলে এই জায়গা থেকে রিমুভ হয়ে যাবে আমার পিকচারটা। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি একটা ব্যাকগ্রাউন্ড অতি সহজে ভিডিওর মধ্যে থেকে তৈরি করে নিয়েছি। তো এই সিনের মধ্যেও আমি সেম পজিশনে রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে বসিয়ে দেব। তো রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে বসিয়ে দিলে কী হবে, একটা সিনের উপরে যখন আরেকটা সিন বসাবেন, দুটো সিন একসঙ্গে মেলানোর পরে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সরিয়ে নিলে
একটা ছবি দেখা যাচ্ছে এবং এখানে ওই সাইডে নিয়ে গেলে আরেকটা ছবি দেখা যাচ্ছে। তো এইভাবে আমি এটাকে জুম আউট করে একটু ছোটো পিকচার তৈরি করে যতটুকু জায়গা জুড়ে আমি বসাতে চাই এই জায়গার মধ্যে বসিয়ে দেবো। একদম পুরো পারফেক্টভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। এবার ভিডিওর মধ্যে কোনো সমস্যা নেই, পুরো সঠিক একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেলছি আমি। তো এইভাবে আপনারাও যদি ব্যাকগ্রাউন্ড নিতে ভুলে যান, কখনো ব্যাকগ্রাউন্ডের পিকচার নিতে ভুলে যান, তাহলে এইভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। এবার এই ভিডিওটা রেডি হয়ে এসেছে। এবার এই ভিডিওটাকে আমি এখানে একটা এফেক্টস লাগিয়ে দেবো। নিচে এফেক্টসে ক্লিক করে এখানে একটা পছন্দ মতো আপনার এফেক্টস লাগিয়ে দেবেন ভিডিওটা একটু বেটার কোয়ালিটি হয়ে আসার জন্য। তো এখানে আমি এই এফেক্টসটা লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এফেক্টসটা লাগিয়ে টাইমলাইন বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। আপনার যতটুকু জায়গার মধ্যে মুভ করাতে চান ততটুকু জায়গার মধ্যে দিয়ে এটা ক্লিক করে দেবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করে এখানে 4K রেজুলেশন 60 fps এবং 100 MBS দিয়ে আমি ভিডিওটা এক্সপোর্ট করে নেব। এটা একটু টাইম নেবে। তো আমি এখানে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, তারপরে ভিডিওর রেজাল্টটা দেখতে পারবেন কিভাবে হয়েছে। তো আপনারা আমার এই চ্যানেলে প্রতিদিন সিনেম্যাটিক ভিডিও বা ম্যাজিক্যাল ভিডিওগ্রাফি বা ইলিউশন ভিডিও তৈরি করার বিভিন্ন ধরনের প্রসেস দেখতে পারবেন। যারা এ ধরনের ভিডিও তৈরি করতে চান আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বটনটি টিপে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আমার পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও তৈরি করে ইউটিউবের মধ্যে আপলোড দিয়ে থাকি। আপনারা দেখতে পেরেছিলেন আমার বিভিন্ন ধরনের ভিডিও। তো এ ধরনের ভিডিও আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারাও এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আমার যদি এই প্রসেসগুলো ফলো করেন। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।